সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির বাসটি। আমরা আজকে ঢাকায় এসেছিলাম। আপনারা সবাই জানেন যে আজকে সকাল 10:28 যে বাংলাদেশের সর্বস্ব যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের পরিস্থিতিটা জানার জন্য আজকে আমাদের ঢাকা অবস্থান। আপনারা জেনে থাকবেন, আজকে আমরা আবহাওয়া অফিসের তথ্য মতে আমরা জেনেছিলাম যে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7 এবং এই 5.7 এর সাইজ সময় ছিল 26 সেকেন্ড, প্রায় 26 সেকেন্ডের একটু উপরে। সেই ভূমিকম্পে বিভিন্ন জায়গায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আসলে সঠিকভাবে এখনও এই মুহূর্তে সঠিকভাবে নির্ধারণ করা বা সঠিকভাবে খোঁজ নিয়ে বলা এই মুহূর্তে পরিপূর্ণভাবে আমরা জানতে পারিনি। তথাপি যতটুকু জানেছি, আমরা জানি যে ঢাকা এই ভূমিকম্পে নিহত হয়েছেন 3 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদীতে 1 জন। এই পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট অনুপাতে এবং বিভিন্ন খবরের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পেরেছি এই পর্যন্ত ভূমিকম্পে প্রায় বাংলাদেশে 5 জন নিহত হয়েছেন এবং অগণিত আহত হয়েছেন। আমরা আরও জানতে পেরেছি ঢাকার 8 জন শিক্ষার্থীও এই ভূমিকম্পে আহত হয়েছেন এবং তারা সাময়িকভাবে ঢাকা মেডিকেল কলেজ এবং অন্যান্য কলেজে চিকিৎসা নিয়ে তারা গিয়েছেন। আমরা মহান রব্বুল আলামিনের নিকট পানা চাই, প্রার্থনা করি আল্লাহ পাক যুগে যুগে যে রহমতের দৃষ্টি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই মাখলুকাতের গুণগান যদি আমরা বর্ণনা করতে যাই, আল্লাহর শুকুর যদি আমরা আদায় করতে যাই, আমরা কাল কিয়ামত পর্যন্ত সেই শুকুর আদায় করতে পারবো না। তথাপিও আমরা মহান রব্বুল আলামিনের নিকট আবারও শুকুর আদায় করি, আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এই ভূমিকম্প মতো এমন একটি মারাত্মক জিনিস আমাদের বাংলাদেশে অতীতেও আর কখনো ছিল না, ছিল। তবে আজকের মতো যে কম্পন, ভূমিকম্পের যে হাহাকার, মানুষের যে হাহাকার, মানুষের যে আতঙ্ক, সে আতঙ্কে কথা আসলে অভাবনীয়, অকল্পনীয়। আমরা আজ সকালেও আপনাদেরকে জানিয়ে এসেছিলাম, টঙ্গী একটি গার্মেন্টস ভূমিকম্পের জন্য ধসে পড়বে এই হুস্তরে গার্মেন্টসের কর্মীরা যখন নামতেছিল, তারা বেশ 20 থেকে 25 জন আহত হয়েছেন। এই আহত কর্মীদেরকে টঙ্গী জেনারেল হাসপাতাল এবং টঙ্গী বনমালা রোড এশিয়া জেনারেল হসপিটাল ভর্তি করা হয়েছিল এবং তাদেরকে গুরুতর অবস্থায় যারা আহত আছেন তারা এখনও ভর্তি আছেন। এভাবে সারা বাংলাদেশে বিভিন্ন হসপিটালে, বিভিন্ন ক্লিনিকে যারা এই ভূমিকম্পে আহত হয়েছেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন অনতি বিলম্বে সুস্থতা দান করেন। আর যারা এই ভূমিকম্পে নিহত হয়েছেন, আল্লাহ পাক যেন ওনার কুদরতি নিশান দিয়ে এই ভাইদেরকে, আল্লাহ যেন ভাই বোনদেরকে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। আমরা সবসময় আল্লাহর কাছে শুকর আদায় করি। দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও দেখানোর জন্য সাহায্য করবেন। আবার কোনো এক সময় আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির প্রাঙ্গণ থেকে বসন্ত বাংলা টিভি এবং বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণ, ঢাকা।